এক ভয়ঙ্কর বন। সে বনে বাস করে নিষ্ঠুর মানুষ খেকো উপজাতি। তারা মানুষ দেখলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ৫ জন মানুষ কৌতূহলবশত সেই বনে প্রবেশ করে। এরপর তাদের সাথে যা ঘটে তা দেখে আপনি শিহরিত হবেন। বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার থ্রিলার রিভার অফ ব্লাড মুভিটি নিয়ে। এই মুভিতে আপনি ভায়োলেন্স, রোম্যান্স এবং রক্তহীন করা সাসপেন্স দেখতে পাবেন। মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যেন আগামীর ভিডিওগুলো আপনি মিস না করেন। তো বন্ধুরা, মুভি শুরু হয় আর আমরা দেখি এক ব্যক্তি বনে গাছ কাটছে। সে তার কাজে খুব ব্যস্ত রয়েছে। কিছুক্ষণ পর তার একজন সহকর্মী সেখানে আসে এবং বলে, এই বনে অনেক বড় পাইথন সাপ রয়েছে, তুমি সাবধানে কাজ করো। তারপর সেই সহকর্মী সেখান থেকে চলে যায়। লোকটি আবারও তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ সে একটা বিকট চিৎকারের শব্দ শুনতে পায় এবং দ্রুত সেখানে পৌঁছায়। তারপর সে যা দেখে তা ছিল প্রচণ্ড ভয়াবহ। তার সেই সহকর্মীর হাতের কাটা আঙুল পড়ে রয়েছে। এ দৃশ্য দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এই বনের প্রতিটি কোণে অদৃশ্য কিছু ফাঁদ পাতা রয়েছে। এমনই এক ফাঁদে সে লোকটি পড়ে যায়। লোকটি কোনো মতে সেখান থেকে উঠে এরপর আবার দৌড়াতে থাকে, কিন্তু এবার সে অন্য একটি ফাঁদে আটকে যায়। তারপর সে নিজেকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে এবং তার সামনে হিংস্র এক মানুষ দেখতে পায়। এর পরের দৃশ্যে আমরা গল্পের মূল চরিত্র রিচি ও এজে এবং তাদের বান্ধবী জাসমিন ও মায়াকে দেখতে পাই। তারা একে অপরের খুব ভালো বন্ধু। সামার ভ্যাকেশন কাটাতে তারা একটি রিসোর্টে উঠেছে। এই রিসোর্টে এসে তারা একটি বনের সন্ধান পায়। এজে তাদেরকে বলে, এই ছুটিটা অনেক লম্বা হতে চলেছে, চলো সবাই মিলে সে বনে একটি রাত কাটিয়ে আসি। সবাই খুব উৎসাহী হয় এবং সেই বনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এরপর এজে ও মায়া তাদের রুমে ফিরে আসে এবং একান্ত সময় কাটায়। পরদিন সকালে তারা সেই বনে প্রবেশ করে। এরপর আমরা নিক নামের একজনকে দেখতে পাই। নিক হলো তাদের ভ্রমণ গাইড। নিক সবার সাথে পরিচিত হয় এবং এই বনের গভীরে বসবাস করা আদিম হিংস্র উপজাতিদের ব্যাপারে সতর্ক করে। কিন্তু নিকের এই কথায় সবাই হাসি ঠাট্টা করে। এরপর তারা ছোট ছোট নৌকা করে বনের গভীরে প্রবেশ করে। নিক তাদের বলে, এই বনের গভীরে আদিম উপজাতিরা বসবাস করে। তারা মানুষ দেখলেই তাদের শিকার করে। তোমরা আমার দেখানো পথ ছাড়া অন্য কোথাও যাবে না আর খুব বেশি শব্দ করবে না। কিন্তু বনে প্রবেশ করার পর তাদের মনে চঞ্চলতা ভর করে। তারা নৌকায় বসে দুষ্টামি করতে থাকে। হঠাৎ তাদের একটি নৌকা উল্টে যায় এবং তারা পানিতে ভিজে যায়। তা দেখে অপর দুজন হাসাহাসি করতে থাকে। কিন্তু এবার তাদের নৌকাটিও উল্টে যায়। হঠাৎ এজে খেয়াল করে তার ফোনটি পানিতে পড়ে গেছে। এজে অনেক উত্তেজিত হয়ে যায়, কিন্তু নিক পানিতে ডুব দিয়ে তার ফোনটি উদ্ধার করে। তারপর একটি শক্ত জায়গায় তাদের ক্যাম্প তৈরি করে। পরের দৃশ্যে দুজন বাইকারকে দেখতে পাওয়া যায়, একজন ছেলে অপরজন মেয়ে। তারা ব্লগিং ভিডিও করতে সে বনে আসে। বনটি অনেক বিপজ্জনক, সেই সাইনবোর্ডটি তারা দেখে। তবু সেটা অপেক্ষা করে তারা বনের গভীরে প্রবেশ করে। খুব দ্রুত গতিতে তারা বাইক চালাতে থাকে। এরই মধ্যে হঠাৎ কিছু একটা ছেলেটির গলায় সজোরে আঘাত করে। ছেলেটির ভয়ানক চিৎকার শুনে মেয়েটি ভয় পেয়ে যায় এবং সে বাইক সহ পড়ে যায়। অনেক কষ্টে বাইকটি সরিয়ে মেয়েটি উঠে দাঁড়ায়। তারপর সেই ছেলেটির কাছে গিয়ে বীভৎস দৃশ্য দেখে। কেউ ছেলেটির দেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন করে ফেলেছে। এই বীভৎস দৃশ্য দেখে মেয়েটি প্রাণপণে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর মেয়েটি একটি ভয়ঙ্কর পাথরের গুহার সামনে এসে দাঁড়ায়। মেয়েটি ভাবে সে এখানে নিরাপদ, কিন্তু মেয়েটি জানতো না সে আর বড় বিপদের মুখে এসে পড়েছে। মেয়েটি তার ফোনটি বের করে এবং সাহায্য পাওয়ার আশায় কল করতে যাবে, এমন সময় তার পিছনে লুকিয়ে থাকা আদিম মানুষটি মেয়েটিকে চিরতরে শেষ করে ফেলে। বন্ধুরা, পরের দৃশ্যে আমরা দেখি বনে রাত ঘনিয়ে আসছে। তারা ক্যাম্পে আগুন জ্বালিয়ে ঘুমানোর ব্যবস্থা করেছে। নিক মায়াকে এই বনের আদিবাসীদের ভয়ঙ্কর ঘটনাগুলো বলছে। এইসব শুনে মায়া বেশ ভয় পেয়ে যায়। এই যে খুব বিরক্ত হয়ে নিককে বলে, তোমার এসব ফালতু গল্পে আমরা ভয় পাই না। এরপরে যে মায়াকে নিয়ে ঘুমাতে যায়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে জাসমিন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়। হঠাৎ পেছন থেকে এই যে জাসমিনকে জড়িয়ে ধরে। তারপর তারা আনন্দ করে। বনে পরদিন সকাল হয়। সবাই উঠে দেখে রিচি ক্যাম্পে নেই। সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। নিক বুঝতে পারে রিচি নৌকা নিয়ে বনের গভীরে গেছে। সবাই রিচিকে খোঁজার উদ্দেশ্যে বের হতে চায়, কিন্তু নিক বলে, আমরা এখানে রিচির জন্য অপেক্ষা করি।
কারণ সামনে বিপদ হতে পারে। কিন্তু তারা নাছোড়বান্দা। তারা রিচিকে না নিয়ে ফিরে যাবে না। নিক বাধ্য হয়ে ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা রিচির ব্যবহৃত নৌকা এবং লাইফ জ্যাকেটটি দেখতে পায়। তারা বুঝতে পারে রিচি এখানে নৌকা ছেড়ে বনের ভেতরে গেছে। সবাই বনের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নিক ভেতরে যেতে রাজি হয় না। বাধ্য হয়ে তারা তিনজন রিচিকে খোঁজার উদ্দেশ্যে জঙ্গলে প্রবেশ করে এবং নিক সেখানে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। রিচিকে খুঁজতে গিয়ে তারা বনের অনেক গভীরে চলে যায়। বনের গভীরে তারা একটি অদ্ভুত গুহা আবিষ্কার করে। গুহার থমথমে পরিবেশে সবাই খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আচমকা রিচি এসে সবাইকে চমকে দেয়। এরপর সবাই হাসি ঠাট্টা করতে থাকে। এদিকে নিক সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ জঙ্গলের মাঝে নিক কিছু একটা দেখতে পায়। সেটার পিছু করতে গিয়ে নিক সেই ভয়ঙ্কর আদিবাসীদের গ্রামে পৌঁছে যায়। সেই গ্রামের বীভৎস দৃশ্য দেখে নিক ভয় পেয়ে যায়। আদিবাসীরা অনেক মানুষকে হত্যা করে তাদের ব্যবহৃত জিনিসপত্র সাজিয়ে রেখেছে। হঠাৎ এক আদিবাসী নিককে দেখে ফেলে। নিক দৌড়ে তার নৌকায় ফেরত যায় এবং সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু তার শেষ রক্ষা হয় না। পানিতে লুকিয়ে থাকা এক আদিবাসী নিকের গলা কেটে ফেলে। নিক মারা যায়। অপরদিকে রিচি, জাসমিন, এজে ও মায়া ফিরে এসে দেখে নিক সেখানে নেই। তারা ভাবে নিক হয়তো তাদের ফেলে পালিয়ে গেছে। তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাবার পর তারা নিকের নৌকাটি দেখতে পায়। নৌকায় গিয়ে দেখে সেখানে তাজা রক্ত পড়ে রয়েছে। তারা নিকের সন্ধান করতে গিয়ে আদিবাসীদের গ্রামে ঢুকে পড়ে। এরপর তারা যা দেখে সেটি ছিল আরো ভয়ানক। তারা একটি জ্বলন্ত পাত্র দেখতে পায়। মায়া পাত্রটির কাছে গিয়ে দেখে নিকের কাটা মাথা সে পাত্রে সেদ্ধ হচ্ছে। তারা এবার আঁতকে ওঠে। এবার তারা বুঝতে পারে এখানে মানুষ খেকো আদিবাসীদের কাহিনীটা সত্যি। তারা দ্রুত সেই বন থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আদিবাসীরা তাদের নৌকায় যাওয়ার পথটি আটকে দেয়। তারা নৌকা থেকে নেমে নৌকাটি পার করার চেষ্টা করে। এই সুযোগে হঠাৎ এক আদিবাসী এজের উপর আক্রমণ করে। তাকে বাঁচাতে গিয়ে রিচি আঘাত পায়। তাদের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। এরপর জাসমিন সেই আদিবাসীকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এদিকে তাদের নৌকাটি ভেসে চলে যায়। বাধ্য হয়ে তারা পায়ে হেঁটে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সেই স্থানে আরেক আদিবাসী এসে উপস্থিত হয়। এরপর সে তার স্বজাতির বুক ছিদ্র করে, তার হৃৎপিণ্ড ভক্ষণ করে এবং রাগান্বিত হয়ে তাদেরকে খুঁজতে বের হয়। অপরদিকে বনে রাত ঘনিয়ে আসে। তারা চারজন প্রচণ্ড ভয় আর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। সেখানে এক ভয়ঙ্কর আদিবাসী এসে পড়ে। এই যে তার পুরো শরীরে কাদা মেখে আদিবাসীর থেকে লুকানোর চেষ্টা করে এবং সেই আদিবাসীকে হত্যার চেষ্টা করে, কিন্তু এ যে ব্যর্থ হয়। সেই আদিবাসী এজেকে মারাত্মকভাবে জখম করে। তাদের ধস্তাধস্তি শুনে রিচি এজেকে বাঁচাতে এগিয়ে আসে। আদিবাসীর আঘাতে এজে নিচু এক গর্তে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। অপরদিকে রিচিকে আদিবাসী বন্দি করে ফেলে। তারপর তাকে নিয়ে তাদের গ্রামে যায়। তারপর রিচির পায়ের গোড়ালি কেটে ফেলে। রিচি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অনেক আদিবাসীর ভিড়ে সে পালাতে ব্যর্থ হয় এবং তাদের ফাঁদে পড়ে মারা যায়। দিনের আলো ফুটে উঠলে এজের জ্ঞান ফিরে আসে। সে দ্রুত জাসমিন ও মায়ের কাছে আসে এবং তাদেরকে নিয়ে সে বন ছেড়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা পথ হারিয়ে ফেলে। এই সুযোগে আদিবাসীরা তাদের ধাওয়া করে। পালাতে গিয়ে জাসমিন আদিবাসীদের ফাঁদে পড়ে যায় এবং তার বুকে একটি বাঁশ ঢুকে যায়। জাসমিন ব্যথায় চিৎকার করতে থাকে। মায়া ও এজে জাসমিনকে সেখান থেকে উদ্ধার করে। এরপর তারা নদীটি খুঁজে পায়। তারপর সে নদী ধরে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর তাদের ব্যবহৃত নৌকাটি দেখতে পায়। সে নৌকায় তাদের মোবাইলটি খুঁজে পায়নি, কিন্তু সেখানে নেটওয়ার্ক ছিল না। তাই এজে উঁচু জায়গায় গিয়ে মোবাইলে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করে। হঠাৎ সেখানে আদিবাসীদের সর্দার এসে উপস্থিত হয় এবং এজেকে আঘাত করে। এজে ও আদিবাসীর মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। আদিবাসী এজের গলায় শিকড় দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এরপর আদিবাসী সর্দার মায়া ও জাসমিনকে মারার চেষ্টা করে, কিন্তু এজে এইবার সেই আদিবাসী সর্দারকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে আদিবাসী তরোয়াল দিয়ে গলা কেটে মেরে ফেলে। এবার সেখানে আরো অনেক আদিবাসী এসে তাদের ঘিরে ফেলে। এজে বুঝতে পারে এইভাবে বেঁচে ফেরা অসম্ভব। তাই সে মায়া ও জাসমিনকে বাঁচানোর জন্য একাই সে আদিবাসীদের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু আদিবাসীরা এজেকে নির্মমভাবে হত্যা করে। এই যে নিজের জীবনের বিনিময়ে
জাসমিন ও মায়াকে বাঁচাতে সক্ষম হয়। জাসমিন ও মায়া বিধ্বস্ত অবস্থায় সে বন থেকে বের হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মুভির সাথে।